হে এক্সপ্লোরার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে যাব মায়ার জগৎ মায়াপুরে, যেটি এশিয়ার বৃহত্তম মন্দির ও বৈষ্ণব ধর্মের একটি অন্যতম স্থান। আমি হচ্ছি এক্সপ্লোরার সুদীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে লালগড় থেকে ধুবুলিয়া ট্রেন ধরে এবং ধুবুলিয়া থেকে টোটো ধরে চলে যাব মায়াপুর। তো বন্ধুরা আগেই লালগড় স্টেশনে চলে গেছে, এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি লালগড় স্টেশনে পৌঁছে গেছি। এখন বন্ধুরা সব ট্রেনে বসে পড়েছে, আমি এখন ট্রেনে বসে পড়ি সিট দেখে। তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা নেমে পড়লাম ধুবুলি স্টেশন। এখান থেকে টোটো ভাড়া করে চলে যাব সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে আগে মায়াপুর যাব না, আগে যাব সাইট সিন করতে। শ্রী চৈতন্যের মাসির বাড়ি সাইট সিনের উদ্দেশ্যে চলে এলাম শ্রী চৈতন্যের মাসির বাড়ি। এই মায়াপুরে 4টি সমাধি মন্দির আছে, তার মধ্যে শ্রী চৈতন্যের মাসির বাড়ির ভিতরে একটি সমাধি মন্দির আছে, যেটি তোমাদের দেখিয়ে দিলাম। ও রাধাকুণ্ডে চলে যাবো আস্তে আস্তে ঘুরতে। ঘোরা হয়ে গেল, এখন বন্ধুরা সব ফটো শ্যুট করবে। চৈতন্যের মাসির বাড়ি ঘোরা হয়ে গেল, এখন যাবো ঘরের জন্য। তো আমরা স্কন চত্বরে সব ঘর দেখবো, যেহেতু আমরা অনলাইনে একবার চেক করেছিলাম কিন্তু কোনো ঘর পাইনি। তো স্কনের আশেপাশে যে হোটেলগুলো হয় সেখানে একটি ঘর দেখবো। তো হোটেলে তোমাদের একবার বাড়ি থেকে দেখিয়ে দিই এবং ভিতরে চলে যাবো হাঁটতে হাঁটতে। চলো, অবশেষে আমরা একটা ঘর পেয়ে গেছি, এটি হচ্ছে সেই হোটেল। তো এখন হোটেলের ভিতরে চলে যাব। আমাদের ঘরটি যেটি ছিল সেটা হচ্ছে ডাবল বেডের। তো আমরা 7জন বন্ধু ছিলাম, তখন ডাবল বেডে আমাদের প্রয়োজন ছিল। তো যাই হোক, তোমাদের ঘরের একবার ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। চলো, ঘর দেখানো হয়ে গেল, এবার জানলার বাইরে দেখিয়ে দিই তোমাদের। জানলার বাইরে এখান থেকে দেখা যাচ্ছিল মায়াপুরের সেই বিশালাকার চন্দ্রোদয়ের মন্দিরের গম্বুজগুলো। তো গম্বুজগুলো দেখিয়ে দিই। এরপর এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দুপুরের খাবারের টিকিটটা আনতে যাবো। তো ফ্রেশ হয়ে কথা বলছি। A few moments later. চলো এক্সপ্লোর, আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। মন্দিরের প্রায় কাছে চলে এসেছি। এখন লালগোলা যাচ্ছি, এখানে প্রচণ্ড গরম। তো গরমের ঠেলায় সব হাঁটতে হাঁটতে চলে এলাম এখন মায়াপুরে 1 নম্বর গেট দিয়ে ঢুকবো। গেট দিয়ে ঢুকেই সামনে দেখতে পারবেন বিভিন্ন ধরনের টিকিট দেওয়া হচ্ছে খাবারের। তো আপনাদের যেমন পছন্দ বিভিন্ন প্রাইজের টিকিট আছে, আপনারা নিতে পারেন। আমরা নিয়েছিলাম গীতা ভবনের 70 টাকা দামের টিকিট। দুপুরের লাঞ্চের জন্য আমরা মহাপ্রসাদের টিকিট নিয়ে ফেলেছি। তো অ্যাকাউন্টের পাশেই একটা চার্ট দেওয়া আছে, যেটিতে মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয় এবং মন্দিরের কার্যকলাপে যেমন সন্ধ্যা আরতি থেকে শুরু করে মঙ্গল আরতি এবং সকালের বিভিন্ন ক্রিয়াকলাপ দেওয়া আছে। এই চার্টটি ভালো করে দেখুন। চল ভাই, আমার খেয়ে পড়ে চলে এসছে। ভাই রিভিউ দে, খেয়ে রিভিউ দে। এত গরম তো খেতে পারছি না, ঠান্ডা। A few moments later. খাওয়া দাওয়া হয়ে গেল। আমি
প্রচণ্ড গরম, এখন রেস্ট হয়ে সূর্যের আলো কমলেই বেরোবো। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি, এখন মায়াপুরে 1 নম্বর গেট দিয়ে ঢুকবো। তো গেট দিয়ে ঢুকেই বাম দিকে দেখতে পারবেন অখণ্ড নাম কীর্তন। এখানে সবসময় নাম কীর্তন হয়। মন্দিরে বাম দিক দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে আসবেন, মন্দিরের চারদিকটা ঘুরতে 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 এখন চলে যাচ্ছি গীতা ভবনের দিকে। তো এখানে প্রচণ্ড গরম, যেহেতু এখন জায়গায় জায়গায় দেখতে পারবেন অনেক জলে স্নান করা আছে এবং বসতে পারবেন, গাছের ছায়ানো করা আছে। তো হাঁটতে অবশেষে গীতা ভবনের সামনে চলে এসেছি। এখন লাঞ্চ করেই আপনাদের সঙ্গে কথা বলবো। তো মায়াপুরে এলে বাইরে না খেয়ে ভিতরে ভবনে খাবেন, যেহেতু খাবারটা খুব ভালো করে এবং খেয়ে তৃপ্তিও পাবেন। লাঞ্চের জন্য বসে গেছি, সব এখন সরাসরি করে বসে গেছে এবং সব খাওয়া ঠিকঠাক সব দিয়ে যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তোমার সঙ্গে কথা বলছি। খাবারটা কেমন লাগলো? হেবি না ভাই? 70 টাকা হিসাবে একদম দুর্ধর্ষ, পয়সা ওষুধ খাবার। আচ্ছা ঠিক আছে। চলো, খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এখন আমরা সব বন্ধুরা মিলে চারিদিক পাইচারি করে দেখছি। এখন ভাবছি প্রথমে বন্ধুরা সব চারিদিক ঘুরতে ঘুরতে প্রথমে ঠিক করি ডোম থিয়েটারের দিকে যাব। এই ডোমের ভিতরে স্কন রিলেটেড কিছু ভিডিও দেখানো হয়। তো ড্রোন 40 টাকা করে নেয়, তাই আমরা চলে এলাম দেখতে। তার উপর একটা রিজন ছিল প্রচণ্ড গরম, ভিতরে এসি ছিল বলে তাও আমরা গিয়েছিলাম ঘুরতে। তো যাই হোক, এখন ভিতরে ঢুকে পড়লাম, এখন চারিদিকে সব লোকজন চলে এসেছে। এখন এটা স্টার্ট হবে, যেহেতু এখানে ছবি তোলা এবং ভিডিও ফটোগ্রাফি করা বারণ আছে বলে আপনাদের দেখাতে পারলাম না। চলো, কেউ যদি মায়াপুর আসেন চারিদিকটা এক্সপ্লোর করবেন এবং চারিদিকটা ঘুরে ঘুরে দেখবেন। যেরকম এই ডোম থিয়েটারটাকে যাবেন, গিয়ে অনেক কিছু জানতে পারবেন। চলুন, এখন হাঁটতে হাঁটতে চলে যাবো গৌশালার দিকে। সব বন্ধুরা সব আলোচনা করছিলাম কেমন কি আর লাগলো কিনা। তো গৌশালার ভিতরে যাব। এখন গৌশালার সামনে চলে এসেছি। গৌশালার গেট দিয়ে ঢুকেই বাম দিকে দেখতে পারবেন বিভিন্ন প্রকার দুধের জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা ট্রাই করতে পারেন, দুধ, দই এবং বিভিন্ন দুধের জিনিসপত্র থাকে। তো চলুন এখন গৌশালাটা ঘুরে আসা হোক। তো গৌশালায় ঢুকেই দেখতে পারবেন প্রচুর অনেক গরু আছে এবং ষাঁড়ও আছে। যাই হোক, এখন বন্ধুদের সঙ্গে সব দেখতে দেখতে ঠাট্টাইটি করতে করতে গৌশালাটা ঘুরে নিলাম। ঘোরা হয়ে গেল। এখন আপনারা এই স্কনের ভিতরে বিভিন্ন টোটো চলে এবং এরকম গরুর গাড়িও চলে, যেটা আপনার দেখিয়ে দিই। 10 টাকার টিকিট, এটা আপনার পুরোটা ঘুরিয়ে দিবে। আচ্ছা যাই হোক, এখন গৌশালা ঘোরা হয়ে গেল। এখন যাবো মায়াপুর চন্দ্রোদয় মন্দির, যেটা মেন মন্দির আছে, সেটা ঘুরতে চলে যাব। তো সেটা এখনও কাজ চলছে, যে তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না। তো বাইরে থেকে আমরা দেখে ফেললাম। এখন
শিলা প্রভুপাদ মিউজিয়াম। তো শিলা প্রভুপাদ মিউজিয়ামে ছবি তোলা ফটোগ্রাফি করা বারণ বলে আপনাদের দেখাতে পারলাম না। তো যতটা পারছি বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো এখন ভিতরটা ঘুরে আসি। এখন এটা দেখার জন্য আপনারা নিজেরা এসে দেখতে হবে মায়াপুরের এই শিলা প্রভুপাদ মিউজিয়াম। চলো বন্ধুরা, এখন শিলা প্রভুপাদ মিউজিয়াম দেখা হয়ে গেল, তো ঘুরে ভালোই লাগলো। এখন চলে যাব সন্ধ্যা আরতির দিকে। যেহেতু সন্ধ্যা আরতি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে আর ফোনের ব্যাটারি প্রায় ডেড হয়ে আসছে, তো আর আজকের ভিডিওটা এতটাই। তো ভালো থাকবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।